হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তারপর দেখো, সকাল সকাল তোমাদের সেই পূব দিকের যে সূর্যটা উঠেছে, সেই তোমাদের সূর্যটা কিন্তু দেখিয়ে দিলাম। সূর্যের আলো কত সুন্দর লাগছে দেখো, যখন উঠছিল পূব দিকে সেই গাছের ডালের ফাঁকে, কি সুন্দরই না লাগছিল দেখতে। তো ভাবলাম আমি আর একা একা কেন দেখবো, তোমাদেরও একটু দেখিয়ে দিই চলো। আর দেখো, এদিকে আমার কাজ ছাড়াই হয়নি, অঙ্কিতাকে নিয়ে চলে এসছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এটা রাস্তায় হাঁটতে গিয়েছিল, সেখান থেকে একজন দাদাভাই শাক বিক্রি করতে যাচ্ছিলো, তার কাছ থেকে কিনে পাঠিয়ে দিয়েছে অঙ্কিতার হাত দিয়ে। তো দেখো কত সুন্দর শাক নিয়ে চলে এসছে অঙ্কিতা। দেখো টাটকা একেবারে চিরিমিরি শাক। তো আমরা এটাকে তো চিরিমিরি শাক বলি, তোমরা কি বলো জানি না। তো চিরিমিরি শাক, যাই হোক, সেটা কিন্তু শাকটা না ভাজা খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি সকালের কাজটাও সেরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু একেবারে সকাল থেকে দিলাম আমি, ঠিক আছে? সকাল কয়টা, সকাল 6টার থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখতে থাকো। তো আমি এদিকে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু বলে দিও, কারণ কমেন্ট না করলে কিন্তু জানতে পারবো না। তারপর দেখো সকালে উঠেই কিন্তু যতই দেখো মেয়েদের কাজগুলো কিন্তু না বোঝা যায় না বা দেখা যায় না। কেউ বাইরের থেকে বলবে যে হ্যাঁ কি করে, এই বাড়িতে তো কোনো কাজ নেই। কিন্তু দেখো মেয়েদের কাজ কিন্তু দেখে বোঝা যায় না যে সে কী কাজটা করে। যে করে সেই কিন্তু জানে, তাই কি না? তারপরে দেখো সকালে উঠেছি, তো কাজ করতে করতে অনেকটা টাইম চলে যায়। তারপরে আবার রান্না বাড়া করতে হবে, বাচ্চা আছে। তো সব দিকে কিন্তু চিন্তা ভাবনা করে একটা বাড়ির যে স্ত্রী বলো, মেয়ে বলো, মা বলো, সবার উপরেই কিন্তু একটা দায়িত্ব থাকে অনেকটা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কাজগুলো সারা হয়ে যাচ্ছে। দেখো উঠোনটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল, সামনে আর এই সাইডে একটুখানি বাকি আছে। তারপর দেখো জীবনটা কিন্তু একটা যুদ্ধের মতো। আমি এর আগেও বলেছি, জীবনটা না খুবই হয়। যাদের জীবনে সুখ তো তাদের সুখী, আর যাদের কষ্ট তাদের কপাল থেকে কষ্ট হয়তো আর দূরে যায় না বন্ধুরা। জানো তো বন্ধুরা, আমাদের ক্ষেত্রেও এরকমটাই, যত পিছনে ফেলে আসি সময়, কষ্টের দিনগুলো পিছন ছাড়ে না, জানো তো। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আজকে তো বারের দিন, শনিবারের দিন। তো শনিবারের দিন কিন্তু রান্নাঘরটা একটু মুছে নিই, ঠিক আছে? তো পাকা ঘর হলে তো জলদি মুছে নিতাম, কিন্তু কাঁচা ঘর সেই জন্য একটু আমাকে নুড়ি দিয়ে মুছতে হচ্ছে। ভালো করে এটা একটু মুছে নিলাম, কারণ শনিবারের দিন একটু আমরা নিরামিষ খাই। আর তোমরা কী খাও জানি না, শনিবারে নিরামিষ খাওয়াই ভালো বারের দিনটা। সেই জন্য আমরা আমার বিয়ে হয়েছে পর থেকে দেখি আমার শ্বশুরবাড়িতে ওনারাও নিরামিষ খেত, আর এখনও খায়, আর আমরাও খাই এদিকে নিরামিষ। আর আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারি না তোমরা কোথা থেকে দেখছো, আর তোমাদের ভালো লাগলো কি লাগলো না কিচ্ছু বুঝতে পারি না, ঠিক আছে? আর এই জীবনটাও আমার কাছে অনেক একটা ইসের মতন, কারণ এই জীবনে বাঁচার জন্য যে একটা যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু আমি করে গেছি। একটা যে বাঁচার যে একটা লড়াই, কারণ দুবার আমি মৃত্যুর মুখের থেকে ঘুরে এসেছি, জানো তো বন্ধুরা? তোমরা তো জানো না, ঠিক আছে? কারণ দুবার আমি মৃত্যুর মুখের থেকে আমি মৃত্যুর দরজার থেকে ঘুরে এসেছি। আর মৃত্যুর যন্ত্রণাটাও মনে হয় কিছুটা উপভোগ করেছি, কারণ তখন আমার এমন পরিস্থিতি ছিল, কারণ বাঁচার কোনো ইসে ছিল না। তো জানি না কার আশীর্বাদে বেঁচে আছি, যাই হোক না তোমাদের আশীর্বাদে। তো বেঁচে যেহেতু আছি, এখন নিজেকে সফলভাবে দাঁড় করাতে চাই। নিজের একটা এখন লক্ষ্য নিয়ে, এখন একটা আমার জীবনের লক্ষ্য আছে, জানো তো বন্ধুরা?
নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, নিজের লক্ষ্যে স্থির থেকে নিজে শক্ত হয়ে, হ্যাঁ যতই ঝড় ঝাপটা আসুক, দুঃখ কষ্ট আসুক, মানিয়ে নিয়ে আমি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চাই। আর সেখানে দাঁড়াতে গেলে তোমাদের কিন্তু সাপোর্টের খুবই দরকার, জানো তো বন্ধুরা। তো তোমরা বেশি বেশি করে সবাই সাপোর্ট করো, সবাই পাশে থেকো, তাহলেই একার কাজটা যেমন কষ্টের হয়, সবাই যদি মিলেমিশে করা যায় সেই কাজটা দেখবে, সেই কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হয় না, জানো তো বন্ধুরা। আর একটা ভিডিওতে তো বলা সম্ভব না, কারণ কি হয়েছিল আমার, তো সেটা নিয়ে আমি একটা বড় ভিডিও দেব, কিন্তু মানে 1 বছর আগে আমার যে মানে অসুখটা হয়েছিল, আমার বাঁচারই কথা ছিল না, তো সেখান থেকে ঘুরে এসেছি, মানে আমি একটা নতুন জীবন পেয়েছি। আর নতুন জীবন পেয়েছি, সেই জীবনটা এখন আমি সবাইকে নিয়ে আনন্দ করে ভোগ করতে চাই, বলতে সবাইকে নিয়ে মানে একসাথে আনন্দ করেই কাটাতে চাই, জানো তো বন্ধুরা। মানুষ জীবন আর পাবো কি পাবো না জানি না, এই যে পেয়েছি, জানি না কত লক্ষ জন্মের পর, কত কোটি জন্মের পর মানুষ জীবন পেয়েছি, আর তোমাদের ছেড়ে চলে যেতেও আমার কষ্ট হবে। তো যাই হোক, বেঁচে যখন আছি, বেঁচে ফিরে আসছি, তো সেই ক্ষেত্রে তোমাদের সবার সাথে একসাথে, আর আমার ইউটিউব ফ্যামিলি, আমার যে সকল সদস্য আছে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সবাই পাশে থাকো, প্লিজ সবাই পাশে থাকো, বেশি বেশি করে লাইক করো, আমার ভিডিওগুলি দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। কারণ একটা মানে বাড়ির মহিলার দেখো কতটা দিক সামলাতে হয়, বাড়ির কাজ করতে হয়, তারপরেও একটু স্বামীর মানে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি আমি। সেক্ষেত্রে আমি একটু মানে সেলাইয়ের কাজ করি, বসে থাকি না বন্ধুরা, একটু সেলাইয়ের কাজ করি, এদিকে বাড়ির কাজ তো থাকেই, তো সেগুলো সামলে তারপরে একটু সেলাইয়ে বসি যেটুকু টাইম পারি। হ্যাঁ 10 টাকা হোক, 20 টাকা হোক, বা কতদিন 30 টাকা, এরকম করি আমি, যেটুকুই করি সংসারে কাজে লাগে, এটাতেই আমি খুশি, জানো তো বন্ধুরা। কারণ সংসার ছাড়া এখন একটা মেয়ের জীবনে, একটা স্ত্রীর জীবনে বলো, স্বামী সন্তান, সংসার ছাড়া কিন্তু তার ইম্পর্টেন্ট আর কিছুই নেই। তো আমার কাছে আমার সংসার, স্বামী সন্তান, এরাই সব থেকে আগে, আর এদের ভালো রেখে আমি তারপরে জীবনে কিছু করতে চাই। তো তোমরা সেখানে দাঁড়িয়ে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা। তো কারণ আর আমার যে অসুখটা হয়েছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, যাই হোক মনটা হালকা লাগবে। তো আমার একবার ডেঙ্গু জ্বর হয়েছিল বছরখানেক আগে, তো ডেঙ্গু জ্বর হয়েছিল, এরকম মানে সিরিয়াস হয়ে গেছিলাম, তো আমার বাঁচার কথা ছিল না, হসপিটালে ছিলাম, 8-10 দিনের মতো হসপিটালে মানে ছিলাম। তারপর এদিকে সবার মানে যত্নে, মা বাবার ভালোবাসা, স্বামীর যত্নে সবাই পাশে ছিল, সবাই যত্ন করেছে, যে কারণে হয়তো বেঁচে আছি, কারণ মানে বাঁচারই কোনো কথা ছিল না, এরকম হয়ে গেছিলো, জানো তো বন্ধুরা। তো তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালো আছি এবং ভালো হয়ে বাড়িতে এসেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখন একটু কাজই বাকি আছে। সকালের কাজগুলো দেখো তোমাদের সাথে মানে কখন কেটে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের এই সময়টা মানে বুঝতেই পারলাম না। আর তোমরা প্লিজ দয়া করে ভিডিওটা কিন্তু দেখবে, আমি কিন্তু ভিডিও বেশি বড়ই করি না, ছোট করে করি, কারণ তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের এখানে টাইম কলে জল চলে এসছে, টাইম কলে কিন্তু আমি সমস্ত কাজটা করে নিই। আর টিউবওয়েলে তো আয়রন বের হয়, যে কারণে টিউবওয়েলের জল খাই না, খুবই কম, যখন টাইম কলের জল থাকে না বা শেষ হয়ে যায় বা কোনো দিন আসে না, অনেক দিন এমনও হয় যে সেই জলটা আসে না, কোনো জায়গায় পাইপ ফেটে যায় বা কিছু হয়, সেই কারণে আসে না, তখন কিন্তু আমাদের টিউবওয়েলের জল খেতে হয়, কিন্তু তাছাড়া বিশেষ টিউবওয়েলের জল আমরা খাই না, ঠিক আছে বন্ধুরা। আর টিউবওয়েলের পাইপটা লেয়ারটাও মানে কাছে মানে 20 ফুট গাড়া আছে, আর টাইম কলের তো অনেকটা গভীর, ঠিক আছে, তো সেই জলটা খাওয়াই ভালো, এদিকে টিউবওয়েলের জল না খাওয়াই ভালো। আর এদিকে দেখো সকালে জল আসছে, তো সকালের এই ডিউটিটা থাকে সকালের আর দুপুরের, এখন বিকালবেলা জল আসেও না, তো সকালে আর দুপুরে করি, যতগুলো বোতল থাকে সমস্ত কিন্তু করে রেখে দিই, কারণ বাচ্চা কাচ্চা ওরা সারাদিন খাবে। আর জানো তো একটা কথা বন্ধুরা, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা ওরা কি একটা অভ্যেস, জল ভরা থাকলে খাবে, জল যদি বোতলে না থাকে ওরা কিন্তু খাবেই না, এরকম একটা ইসে। তো বোতলে দেখবে যে না মা ভরে রেখেছে, সেখান থেকে টুক করে নিয়ে নিয়ে খাবে, কিন্তু যে দেখবে বোতলে জল নেই,
তো আর খাবেও না এরকম। তো আমি সব কাজ বাদ দিয়ে কিন্তু জলটাই ভরে নিই। আর দেখো এক গাবলা বোতল ভরে নিয়েছি। তারপর দেখো আমাদের এদিকে তাল পড়েছিল গাছে, আর তালটা কুড়িয়ে নিয়ে এসেছি সকালবেলা। আর এদিকে দেখো শাকটা তোমাদের দাদাভাই তো কিনে পাঠিয়ে দিয়েছে, তোমাদের প্রথমেই দেখালাম। তো শাকটা কিন্তু এখন ছিঁড়ে নিচ্ছি, এটা কিন্তু ভাজা করার জন্য আমি বানাবো। আর ওদিকে তালটাও নিয়ে এসেছি, তালটা হচ্ছে কুড়িয়ে এনেছি, কারণ হচ্ছে আমাদের এই ভাদ্র মাসে বড়া বানাতে হয়, পাতা পোড়াতে হয়। তো ঠিক আছে, সেই নিয়মটা করার জন্য আমি তালটা কুড়িয়ে নিয়ে এসেছি। তারপরে এদিকে দেখো শাকগুলো সব ছিঁড়ে নেবো, আর ছিঁড়ে টিড়ে ধুয়ে নেবো, রান্না করার জন্য রেডি করে নেব সব। কারণ কাজ সারতে সারতে তো অনেকটাই বেলা হয়ে গেল। তো বাচ্চাদের আবার খিদে লেগে যাবে, তোমাদের দাদা ভাইয়েরও খিদে লেগে যাবে, আর সবার কি বলতে আমারও খিদে লেগে যাবে। কারণ ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর সবাই পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা।